প্রকাশ্য দিবালোক থেকে রাতের খুঁটখুঁটে অন্ধকার রাস্তা দিয়ে অবিরাম ছুটে চলেছে অবৈধ বালি পাথর বোঝাই ডাম্পার। ডুমুরিয়া, মেচি ও চ্যাংরা নদী থেকে অবৈধ পাচার রুখতে এবার ৩২৭ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি আটকে বিক্ষোভে সামিল তৃণমূল কর্মীরা। আটক করে জলপাইগুড়ি ফাঁসি দেওয়ার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুটো গাড়ি। স্বীকার করেছে না আমাদের কোনো রয়্যালটি নেই। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে চুরি করে আমাদের নদীর থেকে এরা হচ্ছে চুরি করে মাল নিয়ে যাচ্ছে। আমরা তো দুটো ডাম্পার আপাতত এখানে আটকিয়েছি। তো যেহেতু মানে এদের তো বিগ চ্যানেল, তো নিশ্চয়ই এদের যোগাযোগ রয়েছে। শয়ে শয়ে ডাম্পার যাচ্ছে আমাদের দিনের আলোতে, রাত্রে তো আরও বেশি। এই ডাম্পার আটক আর কতক্ষণ চালাবেন বা আজকেই কি শেষ করবেন? না, এই যদি এটা বন্ধ না হয় আমরা মানে আজকে হয়তো 100 লোক আছি, এরপরে 1000 লোক থাকবে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে দার্জিলিং জেলার সমস্ত নদী থেকে বালি ও পাথর তোলার নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র ঘাট মালিকদের কাছে আগে থেকে মজুত করা বালি ও পাথর রয়্যালটির মাধ্যমে বিক্রি করা যাবে বলে অনুমতি দেওয়া হয়। অভিযোগ, এই ছাড়কে কাজে লাগিয়ে বালি মাফিয়ারা নকশালবাড়ি ও খড়িবাড়ি ব্লকের বেশ কিছু নদী থেকে অবৈধভাবে পাচার কার্য চালিয়ে যাচ্ছে। যারা আমাদের নামে অপপ্রচার করে তারা এটা আজকে প্রমাণ পেয়ে যাবে যে আমরা কোনোভাবে যে অবৈধ কাজকে আমরা প্রশ্রয় দিই না। আমরা প্রশাসনকে ডেকেছি, প্রশাসনের মতন ইনকোয়ারি করবে, কে বা কারা ইনভলভ আছে আমরা প্রশাসনের কাছে কৈফিয়ত চাইব। সত্যি কি পাচার কাজ রুখতে উদ্যোগ নিল শাসক দল, নাকি সবটাই আইওয়াশ মাত্র? ঘটনার পর থেকেই একের পর এক তোপ বিরোধী শিবিরের। কারো অভিযোগ, সপ্তাহ শেষে তোলা না পাওয়ায় ক্ষোভ উগরে দিতে বিক্ষোভ তৃণমূলীদের একাংশের। হাস্যকর বিষয় যেটা হচ্ছে যে দিনের আলোয় আর রাতের অন্ধকারে অবিরাম 24 ঘন্টা কাজ হয়। এটা মানে তৃণমূলের প্রত্যেকটা ছোট থেকে ছোট নেতা থেকে শুরু করে বড় থেকে বড় নেতা পর্যন্ত এখানটায় জড়িত আছে প্রতিনিয়ত। যে এরা হয়তো কোনোভাবে তাদের সপ্তাহে যেটা কাটমানি হয় বা ওদের যে ট্যাক্স হয় সেই ট্যাক্সটা হয়তো দেয়নি বা দিতে ভুল করেছে বা একদিন দেরি হয়ে গেছে, যার জন্য ওরা পথে নেমেছে। আজকে ওরা একটা লোক আইওয়াশ করার জন্য এটা করলো। আইওয়াশ মানে আসল জায়গায় ঠিক আছে এরা, ঠিক পুলিশ বা থেকে শুরু করে সবাই এটাকে একমাত্র আইওয়াশ মানে মানুষের মনটাকে অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য এটা করছে। যারা করলো আমি মনে করি তারাই জড়িত ওর মধ্যে, বা সেই ছেলেটা যে ছেলেটা করেছে সেটা নাও হতে পারে, কিন্তু অন্যরা সবাই জড়িত। শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে দলেরই একাংশ। দিকে দিকে নিজেদের কোন দলে জর্জরিত শাসক শিবির, তার মাঝে বারবার হয়রানির শিকার আম জনতা। প্রশ্ন উঠছে, এতদিনের অবৈধ কাজ প্রশাসনের নজর এড়িয়ে গেলই বা কিভাবে? সবটাই কি তবে মন ভোলানো পুতুল খেলা? বিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।